অনেক টেকনিশিয়ান বাইরেই আমাকে প্রশ্ন করেছেন আমরা চেম্বারের এই পাশটাই কেন কেটে বাদ দিয়ে দেই, ওই পাশে কি লিক হয় না? তো তাদেরকে দেখায় যে এই এসির এই যে এটা দেখছেন এটাতেও লিক আছে, আর এদিকেও কোনো একটাতে আছে, প্রেশার দিয়ে দেখলাম। আর বাম পাশের প্রত্যেকটা ইউ আমরা কেটে ফেলছি। এই হচ্ছে প্রত্যেকটা ইউর অবস্থা দেখেন। এগুলো হচ্ছে এক একটা মনে হয় 5-7 বার করে জ্বালাই করা। তো এখন আবার এটা লিক, এটা লিক, এটা লিক, এগুলো মোটামুটি সবগুলাই, একটা পয়েন্টও জ্বালাই ছাড়া ছিল না, সবগুলাই জ্বালাই করা। তো কাস্টমার বিরক্ত হয়ে এসিটা বাদ দিয়ে দেওয়ার চিন্তা ছিল, তো আমাদেরকে পাঠাইছে, এখন আমরা এটাকে রেডি করতেছি। তো আমরা এই পাশেরগুলোও চেঞ্জ করব, এই পাশেরগুলোও চেঞ্জ করব। আসলে এটা সমস্যা কি, সমস্যার উপর নির্ভর করে আমরা এটার ট্রিটমেন্টটা দিই। নর্মালি অনেকে মনে করেন যে এসির এই পাশ আমরা চেঞ্জ করে দিলাম, তো ওই পাশ দিয়ে তো লিক হতে পারে। আমরা আসলে ওইভাবেই কাজ করি যে এই পাশ ওই পাশ দুই পাশেই যেন, যেমন যদি আমি আরেকটা এসি দেখাই, তাহলে দেখাই যে এই এসিটার মাঝখানে লিক, ঠিক আছে, এই যে এখানে লিক হয়েছে, এখানে লিক হয়েছে, এটা এই পাশেও হচ্ছে না, আবার এই পাশেও হচ্ছে না। দেখেন এই পাশে প্রত্যেকটা পয়েন্ট, একটা মনে হয় জ্বালাই করছে অনেক আগে, বাকি সবগুলো ঠিক আছে। আর এখন হচ্ছে এই যে এই পাশে কয়েকবার লিক রিপেয়ার করা হয়েছে, এই পাশে করা হয়েছে, এই পাশে করা হয়েছে। এই চেম্বারটা যদি আমরা এখন বাদ দিয়ে দিব, এটা বাদ দিয়ে নতুন চেম্বার দিব। নর্মালি যদি এটা আমরা কাজ করতাম তাহলে এগুলো আমরা এভাবে কাটতাম না, এগুলা না কেটে, এগুলা কাটার কারণে চেম্বারটা আমরা বাদ দিব। আগে যে টেকনিশিয়ান কাজ করছে তাদের ভুলটা হচ্ছে এগুলা কেটে ফেলছে, এগুলা না কেটে এইখান দিয়ে যদি কেটে এই প্রত্যেকটা পয়েন্টে নতুন করে এই মাথা থেকে ওই মাথা পাইপ ঢুকিয়ে ঢুকিয়ে নতুন করে চেম্বারটা বেঁধে দিত, তাহলে সমস্যা হতো না। এগুলো কেটে ফেলছে যার কারণে এখন কুলিংয়ের সমস্যা হবে আর চেম্বারে বাতাস ঢুকবে বেশি। তো ওই হচ্ছে আমাদের কাজের অবস্থা। আপনাদের যাদের এসি নিয়ে খুব সমস্যা আছে, বারবার নষ্ট হয়, ফোন করতে পারেন আমাদেরকে, আমরা সঠিক সলিউশনের মাধ্যমে আপনার এসির সমস্যার সমাধান করে দেব। ধন্যবাদ সবাইকে।